ঠাকুরের মুখটা তো পুরো একদম অসাধারণ করেছে। সম্পূর্ণ প্যান্ডেলটা এখন এতটা সুন্দর হয়ে গিয়েছে তা আর আপনাদের আমি বলে বোঝাতে পারবো না। সব কবিতা কিন্তু পুরো চারিদিকে এই প্যান্ডেলগুলির দেয়ালে লেখা রয়েছে। কেস দেবেন না প্লিজ। সামনে এরকম একটা নৌকা স্ট্রাকচার করা হয়েছে, দেখতেই পাচ্ছ। আপনারা আমার গত ভিডিওগুলির মাধ্যমে দেখেছেন সাউথ কলকাতার বিভিন্ন পুজো, তবে আজ আপনাদের সামনে তুলে ধরব সেই সকল প্যান্ডেলগুলি খোলার পরে প্যান্ডেলের ভেতরের সেই সকল সাজসজ্জা। তো চলুন আর দেরি না করে আমার বিকেল থেকে রাত পর্যন্ত দেখা সেই দুর্গাপুজোগুলি আপনাদের সামনে তুলে ধরা যাক। এখন এসে পৌঁছালাম ঢাকুরিয়া স্টেশনে। তো চলো এবার যাওয়া যাক প্রথম প্যান্ডেলে, যেটা এই স্টেশন থেকে নেমে একদম স্টেশনের এই পাশ দিয়ে এই সামনেটাই ওই যে স্টেশন আর এই যে প্যান্ডেলটা। তো এটা হচ্ছে ঢাকুরিয়া সর্বজনীন দুর্গা উৎসব সমিতির এটা পুজো, এবং তাদের এই বছরের ভাবনায় নির্বাক, এই প্যান্ডেলটার থিমটার নাম আর কি নির্বাক। তো সামনে থেকে পুরোটাই টিনের স্ট্রাকচার দিয়ে অনেকদিন ধরেই কাজটা চলছিল, দেখছিলাম খুব সুন্দর লাগছিল। এবং তৃতীয়াতে দর্শনার্থীর জন্য খুলে দেওয়া হয়েছে এই প্যান্ডেলটি। তো চলো ভেতরে ঢুকে দেখা যাক ঠিক কতটা সুন্দর হয়েছে। ওখান থেকে ঢুকতেই ঠাকুরের মুখটা দেখতেই প্রথমেই বাইরে থেকে দেখার পরে যে প্রথমে আসবে দেখেই সঙ্গে সঙ্গে অবাক হয়ে যাবে, ঠাকুরের এত সুন্দর মুখ করেছেন। আর দেখছো পেছনে ওই চেয়ারটা কি করে সামনে এগোচ্ছে এবং পেছনে পেছাচ্ছে, এবং এই জায়গাটায়ও সেই একইভাবে চেয়ারটি সেই সাইডটাই যাচ্ছে, দাবাখানার আর কি বেসিক্যালি বোর্ড করা হয়েছে এখানে, এবং চেয়ারটি যাচ্ছে এবং এদিকে আসছে, এবং সেখানে জানলাগুলো একবার খুলছে বন্ধ হচ্ছে। দারুণ সিস্টেমেটিক্যালি পুরো প্যান্ডেলটাকে গোছানো হয়েছে। সেই পুরোনো দিনের বাড়িগুলোকে, পুরোনো দিনের সেই পুরোনো বাড়িগুলোর ঐতিহ্যকেই পুরো প্যান্ডেলটাই তুলে ধরা হয়েছে। ওখানে একটা খাট দেখতে পাচ্ছি এবং ফ্যান চলছে। এই জায়গাটায় সেই পুরোনো দিনের সেই ঝাড়বাতি উপরটাই দেখতে পাচ্ছ, এবং খুব সুন্দর একটা ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলছে, অসাধারণ লাগছে। আপনারা চাইলে এই প্যান্ডেলটি একবার দেখে যেতে পারেন। তো চলুন এবার এই প্যান্ডেলটি থেকে বেরোনো যাক এবং যাওয়া যাক পরবর্তী প্যান্ডেলটির উদ্দেশ্যে। আর বাইরেটা দিয়ে বেরিয়ে এই সোজা রাস্তা ধরে আসলে এখানে একটা প্যান্ডেল দেখতে পাবেন, এবং এই রোডতেই কিন্তু আমরা এরপরে বাবুবাগানের দিকে যাব। এটা হচ্ছে আদি বাবুবাগান সর্বজনীনের পুজো। তো এটাও খুব সুন্দর করেছে, কিন্তু এখনও এই প্যান্ডেলটার উদ্বোধন হয়নি। এটা আগামীকাল চতুর্থীর থেকে এটা খুলে দেওয়া হচ্ছে। গত প্যান্ডেলটি যেটা দেখলেন সেটা বাবুবাগান আদি বাবুবাগানের পুজো, এবং এটি হচ্ছে বাবুবাগান দুর্গা উৎসব কমিটি। এখন দেখতেই পাচ্ছেন সকলের জন্য খুলে গিয়েছে প্যান্ডেলটা, এবং প্রচুর মানুষজন আসছে। এবং আমি আমার গত ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম এবছরে এখানকার থিম হিসেবে গড়ে তোলা হচ্ছে কবি তীর্থ। বাংলায় যে সকল কবিদের আমরা নাম সকলে শুনতে পাই, সেই সকল কবিদেরকে নিয়েই আর কি পুরো সম্পূর্ণ প্যান্ডেলটা খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। এবং সামনে যে বইয়ের আদলে এই স্ট্রাকচারটা করা হচ্ছিল সেটা ঠিক এমনটা দেখতে হয়েছে, খুব সুন্দর লাগছে কিন্তু। আর যদি ভেতরে দেখা যায় তবে তো এরকমই বিভিন্ন
দারুণ সব কবিতা কিন্তু পুরো চারিদিকে এই প্যান্ডেলগুলির দেয়ালে লেখা রয়েছে। আর এই যে মায়ের মূর্তি আর যে গোলাকার বল আকৃতির চাকতিটা বানানো হয়েছিল সেটাই যে উপরে রাখা হয়েছে। তো চলো এইবার এখান থেকে বেরিয়ে যাওয়া যাক এবং যাওয়া যাক পরবর্তী প্যান্ডেলে। দেখুন, বাউবাগান থেকে পুজোটি দেখে একদম যে ঢাকুরিয়া টু যাদবপুর রোডটা, সেই রোডটা ধরে কিছুটা এগোলেই আমরা সেলিমপুর কিংবা যোধপুর পার্ক পাবো। আর এই জায়গাটা দিয়ে গেলে আমরা দেখতে পাবো 95 পল্লী অ্যাসোসিয়েশনের সেই পুজোটি। তবে আমরা এখন, এটাই হচ্ছে সেলিমপুরের ফ্রন্ট গেট। দেখুন, রাত্রিবেলা ছাড়া পুজো দেখার মজাটা ঠিক জমে না, কারণ রাত্রিবেলাটাতে এই আলোকসজ্জাটা দিনের বেলা এটাই দেখা যায় না যেহেতু। তো দেখছো সামনেটা কিন্তু দারুণ করেছে, ও অসাধারণ, কি সুন্দর লাগছে সামনে থেকে। তো চলো ভেতরে ঢুকে দেখা যাক। তো এটা হচ্ছে সেলিমপুর দুর্গা উৎসব কমিটির, এবং এবছরে ওনাদের থিম হিসাবে গড়ে তোলা হয়েছে এই গোধূলির স্বপ্ন। সম্পূর্ণ প্যান্ডেলটা এখন এতটা সুন্দর হয়ে গিয়েছে, মানে আর আপনাদের মানে আমি বলে বোঝাতে পারবো না, এতটা সুন্দর লাগছে। বাপরে বাপ, বাপর মায়ের মূর্তি বলুন কিংবা পুরো চারিদিক দিয়ে যে ব্যাপারটা বলেছিলাম আর কি, মানে এই লাইটিংটা দিয়ে পেছনে প্রত্যেকটা এই স্ট্রাকচারের পেছনে সাজানো হবে সেটাই ঠিক করা হয়েছে, এবং বিভিন্ন কালারের লাইটিং দিয়ে পুরোটা সাজানো হয়েছে, সেই পেছনটা বলুন কিংবা এই সাইডগুলো। আর এই যে গ্লাস টাইপের যে জিনিসগুলো করা হয়েছিল সেগুলো পুরো হলুদ রঙের, পুরো একদম নিচে জ্বালানো আছে, তো সেখানেও খুব সুন্দর লাগছে। আর এই ওপরটাতে যে চাকতিটা আর কি, সেই চাকতিটা আমি তখন দেখিয়েছিলাম যে কিছুই হয়েছিল না, সেগুলো এখন কিন্তু পুরোটা ওপরে তুলে দেওয়া হয়েছে। দুর্গা প্রতিমাটা খুবই অসম্ভব সুন্দর করেছে, এবং মায়ের নিচে তার সকল সন্তানের, এবং দেখতেই পাচ্ছ মুক্তগুলো দেখতেই পাচ্ছ একদম মুকুটে খুব সুন্দর করে দিয়ে সাজানো হয়েছে। সেলিমপুরের এই প্যান্ডেলটি দেখে এবার আমরা যাব যোধপুর পার্ক, এবং কেমন লাগছে প্যান্ডেলগুলি আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। প্যান্ডেলগুলি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। প্যান্ডেলটি এখনও কমপ্লিট হয়নি, তবে এটি উদ্বোধন হয়ে গিয়েছে। সাধারণ জনগণের জন্য এটা পঞ্চমী থেকে খুলবে। তো তোমরা যদি চাও যে এই ভিডিওটি দেখতে, তবে আমার চ্যানেলে উপরে আই বাটনে ক্লিক করে এই প্যান্ডেলের ভেতরটা দেখতে পারো। আমি ইতিমধ্যে এই প্যান্ডেলের ভেতরটা দিয়েছিলাম, তো দেখতে পারো সেখানে গিয়ে। তো চলুন যা যাক 95 পল্লী অ্যাসোসিয়েশনও, এবং সেখানে গিয়ে দেখা যাক তাদের কাজ কত দূর কিংবা কমপ্লিট হয়েছে কি হয়নি। আচ্ছা, এই প্যান্ডেলটি দেখাতে পারলাম না বলে কেস দেবেন না প্লিজ। তো দক্ষিণ কলকাতার সবথেকে জনপ্রিয় প্যান্ডেলগুলির মধ্যে এই 95 পল্লী অ্যাসোসিয়েশন একটি, এবং এবছর এখানে গড়ে তোলা হয়েছে আমি ভবতারিণী, অর্থাৎ ভবসাগর যিনি পার করেছেন, সেটি এখানকার থিম হিসাবে গড়ে তোলা হয়েছে। দেখতেই পাচ্ছ এখনও মানে খোলা হয়নি, এটা চতুর্থী থেকে খোলা হয়ে যাবে। তো ওই যে সামনেটা থেকে মানুষ দেখছে, তো চলো ওখান থেকে যেটুকু দেখা যায়। ভেতরটাই পুরো একদম খুব সুন্দর মানে ডেকোরেশন করা হয়েছে, দেখতেই পাচ্ছ চারিদিকটাই খুব সুন্দর। ওই যে প্রথমে দেখিয়েছিলাম যে মানুষের জিনিসগুলো দিয়ে পুরোটা সেই ভবসাগর, সেটাই আর কি করা হয়েছে খুব সুন্দর করে। এবং এই পাশে রয়েছে মায়ের মূর্তি। আমি যেহেতু প্যান্ডেলটা থিম, তাই এই যে সকল মানুষ, এবং ভেতরেও দেখতে পেলাম আমরা পুরো মানুষ, তো যেটুকু দেখতে পেলাম সেটুকুই দেখালাম আপনাদের, এবং খুব সুন্দর লাগছে কিন্তু প্যান্ডেলটা বাইরে থেকে। তো চলুন এবার ফিরে যাওয়া যাক। তো বেশ কিছু প্যান্ডেল আজ আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে আজ দেখতে পেলেন। তো ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানান কমেন্টে। তবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।